কী ভাবতেছেন হেলিকপ্টার যাইতেছে? আরে না না না, হেলিকপ্টারের মতন শট নিলে তাই হেলিকপ্টারের ফিলিং অল্প নিতে লাগে। মানে উপর থেকে এরকম শটটা নিয়ে আসি ড্রোনতে, সেটা তো হেলিকপ্টারের মতন লাগছে না, তাই হেলিকপ্টারের অল্প ফিলটা নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর যে পাহাড়টা, এই পাহাড়টার বিষয়ে আপনারা জানতে চান কি না, কোন জায়গায় বা কোন এলাকা? যদি জানতে চান তাহলে ভিডিওটা অবশ্যই দেখবেন। আপনাদের A to Z আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে পাহাড়টার কোন জায়গাতে আছে বা কোনখানে। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক 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 ভালো আছেন। তো এই যে রাস্তাটা যে দেখতে পাচ্ছেন, আপনারা কি চিনতে পারছেন যে রাস্তাটা কোন কিনে হয়? দেখেন তো চিনতে পারেন কিনা, যদি চিনতে পারেন তাহলে কমেন্টে বলে দেবেন। তো এখন যেটা আপনি দেখতে পাচ্ছেন যে ব্রিজ দেখা দেখাতেছে, সেটা হচ্ছে আপনার জলেশ্বর রোড। ব্রিজের তলে যেটা নদী দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার জিঞ্জিরাম নদী। হ্যাঁ, এই যে এখানে দেখেন স্কুল ছুটি দেওয়াতে স্কুল স্টুডেন্ট কিছু কিলো আমি ক্যাপচার করে দিছি। তো এখন দেখেন তো আপনারা লোকেশনটা চিনতে পারেন কিনা। তো অনেকে হয়তো ভাবতেছেন যে এটা গণ্যগর হইতে পারে মানে এটা গণ্যগর বাজারই হয়। তো এখানে আমি আর কি কমেন্ট করছিল যে একটা গণ্যগরের মার্কেটের মানে বাজারের একটা ড্রোন শট নিতে লাগে, তাই আমি এখানে ড্রোন শট নিতে আসলাম। তো তার আগে স্কুলের ছুটি হওয়ার পর তো আমি ভাবলাম যে স্কুল স্টুডেন্টের কিছু একটা ফোকাস নেই। তো এখানে দেখেন স্টুডেন্টগুলোও কিন্তু এক্সাম না, জাস্ট স্কুল ক্লাস করে আসলো। তো স্কুল ছুটি দিয়েছে যেহেতু এনে সেন্টার নাই। তো এখানে দেখেন স্কুলের রিয়াকশনগুলো দেখেন, আর ছাত্রগুলো দেখেন ভালো আর মন্দর মধ্যে দেখতে পারবেন। মানে খারাপ স্টুডেন্ট আছে, ভালো স্টুডেন্ট আছে। এই ধরনের ব্যবহার যারা করে তারা কিন্তু একটা অভদ্র লিস্টেই পড়ে বা ফালতু লিস্টেই পড়ে। তাই এই ধরনের পুলানের মুখে না লাগাটাই ভালো, আমি যেটা বুঝি। কারণ আপনি যদি এদের মুখ লেগে যান তো আপনারও কিন্তু ব্যবহারটা তাদের মনে খারাপ হয়ে যাবে। তো চলেন সেটা বাদ দেন, সেটা ডিসকাস করে বাদ দেয়। এখন চলে আসি আমাদের ড্রোন ভিউ। তো এই যে দেখতে পাচ্ছেন যে ইয়েলো কালারের যেটা ঘর থেকে গেতেছে ব্রিজ পাওয়ার আগে বাউ সাইডে, সেটাই হচ্ছে আপনার হাই স্কুল গুণনগরের। আর পিছন দিকে দেখতে পাচ্ছেন আপনার খেতিবাতি প্লাস জিঞ্জিরাম নদী। আর এই দিকে দেখতে পাচ্ছেন গণ্যগর মার্কেট। হ্যাঁ, আপনারা ঠিক দেখতে পাচ্ছেন গণ্যগর মার্কেটটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। আর কেমন সুন্দর লাগতেছে, বা ওই যে পাহাড়টা আমরা যেটা আমি প্রথমে আপনাদের লোকেশন নিয়ে গেছিলাম ড্রোনটা, পাহাড়ের শটটা আপনাদের কেমন লাগছে? আর এই যে যেটা সুদার স্ট্রেট রাস্তাটা চলে গেতেছে, সেটা দিয়ে আপনি আপনার লক্ষ্মীপুরে যাইতে পারবেন। আর মার্কেটটা গণ্যগরে দেখেন কী সুন্দর একটা নাজারা বা দৃশ্য টাইঙে উঠছে আর কি, মানে সৌন্দর্য ভাইসা উঠছে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের উপর দিয়ে রাস্তাটা যাওয়ার পরে যেটা এই যে খোলা ময়দানের মতন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার ঈদগাহ মাঠ। তো সরকারে কিন্তু এই ঈদগাহ মাঠটা কিন্তু খাস মাটি হিসেবে ভেঙে দিছে, তাই কিন্তু লুকটা বা দেখাত কিন্তু খুবই খারাপ দেখা গেছে আর কি, যে একটা মাটি এমনি পড়ে আছে। তো সেই পাহাড়, যেই পাহাড়টার মধ্যে কিন্তু প্রত্যেক বছরের সিজনে যখন ধান কাটার সময় হয় তখন কিন্তু বনরিয়া হাতি এগুলা কিন্তু কমসে কম ঝুন্ড যেগুলা আছে 42, 52 বা 50 উপরে 50-এর উপরে যেগুলা ঝুন্ড আছে, সব ঝুন্ডগুলো এসে কিন্তু এখানে মানুষের ধানগুলা খাইতে শুরু করে দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন যেটা গণ্যগরের থেকে আপনার গাইবান্ধা রোডের ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজের তল দিয়েও কিন্তু সেই জিঞ্জিরামের নদী। তো পুরো পৃথিবীটা যদি আপনারা যাচাই করে দেখতে পারেন, এখানে কিন্তু মাটি কম, পানি কিন্তু বেশি। আর এটাই হচ্ছে সেই নমুনা, বা দেখতেই পাচ্ছেন মানে পানি শুকিয়ে গেছে কিন্তু রেত বা নালাটা কিন্তু কোনোদিন এখন পর্যন্ত শুকা নাই, এখনও দেখেন অনেক অনেক পানি আছে। তো সেই দৃশ্য নিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি। দেখেন রাখালকেলা, চাটাইমারি, ঘটিগিরি কেলা, চইবাড়ি যাওয়ার রোডটা দেখেন আপনারা কি সুন্দর দেখে গেতেছে। আর এখানে খালি মানুষ কিন্তু খেতিবাতি করে আছে। আর এই জায়গাটার মধ্যে কিন্তু আপনার বনরিয়া হাতি যেগুলো আছে সব এখান দিয়ে আপ ডাউন করে, বা এখান দিয়ে মানুষের এমনি ঘর বাড়ি কোনো ভাঙা অত্যাচার করে না, কিন্তু ওই যে ধান চান যেগুলো কষ্ট করে মানুষ অল্প ইনকামের জন্য চেষ্টা করে, সেই ইনকামগুলো কিন্তু মানুষের নষ্ট হয়ে যায়। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার রোডটা দেখেন কি সুন্দর দেখতে লাগতেছে আর কি, মানে সত্যি অসাধারণ একটা ভিউ আর কি। তো আপনারা যারা গণ্যগরের পাবলিক আছেন, যারা গণ্যগরে ভালোবাসেন, বা যারা গণ্যগরের বাসিন্দা, তারা কিন্তু এই যে এই বিউটিফুল নাজারাতে যাদের গণ্যগরের দেখতে এত সুন্দর একটা লুক, বিউটিফুল ভিউ, যেটা আপনাদের যদি ভালো লাগে থাকে, তো সেই আশা এবং ভরসা নিয়ে মানুষকে দেখানোর জন্য চেষ্টা করা দিবেন। কারণ এখানে দেখেন কারো আমি ডিমান্ড নিয়ে বা কারো কাছে পয়সা নিয়ে কিন্তু আপনাদেরকে আমি এই ভিউগুলো দিতেছি না। আমার এই ভিউগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই, যে আপনারা আপনাদের ঘরে বসে যখন আপনাদের কাছে মোবাইল থেকে তো এরকম সুন্দর সুন্দর নাজারা দেখবেন, আর আমার পেজটা অল্প ফলো করবেন, আমাকে অল্প ভালোবাসা দিবেন, কমেন্টে বলবেন কার কোন জায়গায় কি ভিউ লাগে। তো আমি খুব দেওয়ার জন্য চেষ্টা করবো, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি আমি দেওয়ার চেষ্টা করি। তো আমি দেওয়ার জন্য চেষ্টা করবো আর কি, যে এই জায়গায় বা ওই জায়গায় লোকেশনটা দিব। কারণ আপনাদের সাথে কিন্তু আমি কিন্তু এখানে মানে অনেক ভালোবাসা পাইতেছি, যে আপনাদের যে হিসেবে আমি ভিডিও আপলোড করি বা যে হিসেবে আমি ভিডিও দিয়ে আসি, তো আপনারা অনেক ভালোবাসা এবং অনেক মানে আমাকে সাপোর্ট করে আছেন, তার জন্য কিন্তু আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা। তো আমি চাই আমি মানসিক মানে বহুত
আজকালকার জামানায় সমাজের মধ্যে কিন্তু বহুত কিন্তু আপনার দুঃখিয়া মানুষ আছে। তো আমি চাই আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাওয়ার পরে যদি আমি কিছু করে যদি হেল্প করতে পারি বা সহায় করতে পারি, সেই সহায় কিন্তু করতে পারবো একমাত্র আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের পরে। কারণ এখানে যদি আমার ভিডিওগুলো যদি আপনারা যদি ভাইরাল করে দেন বা আমার ভিডিওগুলো যদি আপনারা ট্রেন্ডিংয়ে নিয়ে দিতে পারেন, তারপরে কিন্তু আমি কিন্তু ভালো একটা মানসিক সহায় করার জন্য আগবারে যাইতে পারবো। কারণ আমারও একটা মনে খুবই ইচ্ছা যে আমি মানসিক সহায় করতে চাই বা মানুষকে আমি হেল্প করবার চাই। তো এখানে দেখতে পাচ্ছেন গুণনগর বাজার ছাড়ার পরে যেটা ব্রিজটা, সেই ব্রিজের তলে দেখেন জিঞ্জিরাম নদীটা কিন্তু কোনো দিনও কিন্তু শুকায় না। আর এখান থেকে দেখেন স্থানীয় যেগুলো গাড়িগুলো আছে কি চইলা আছে, তো দেখতে কিন্তু একটা ভালো একটা সুন্দর একটা লুক লাগতেছে। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে। তো ব্রিজের দিকে এদিকে আমি আগে দিই, যদি ভালো লাগে থাকে অল্প শেয়ার করবেন, কমেন্ট করার চেষ্টা করবেন। আর গুণনগরের ভিউটা আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।